আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতে প্রশ্ন ফাঁস রোধে কঠোর বার্তা সর্বোচ্চ আদালতের। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্য ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। প্রশ্ন ফাঁস রোধে সংশোধনী আইন আজই অনুমোদন পাচ্ছে মোদির মন্ত্রিসভায়। কি রয়েছে এতে? প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লিতে উত্তেজনা, মোদির পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভারতে প্রশ্ন ফাঁস রোধে কঠোর বার্তা সর্বোচ্চ আদালতের। ভারতের চিকিৎসা শাস্ত্রে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে কেন্দ্র সরকারকে আরও কঠোর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশনামূলক বার্তা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে, প্রশ্ন ফাঁস রোধে সরকার যে উদ্যোগ নিয়েছে তার বাস্তবায়নের ওপর তারা নজর রাখবে। একই সঙ্গে বছরের পর বছর অস্থায়ী ব্যবস্থা নিয়ে পরীক্ষা পরিচালনার প্রবণতারও সমালোচনা করেছে আদালত। বৃহস্পতিবার 23 জুলাই মামলার শুনানিতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, প্রশ্ন ফাঁস রোধে ইতোমধ্যে বেশ কিছু কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে সরকারের সর্বোচ্চ নির্বাহী পর্যায় থেকে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে বলেও তিনি জানান। শুনানিতে আদালত পর্যবেক্ষণ দেন, দীর্ঘদিন ধরে অস্থায়ী ব্যবস্থা গ্রহণের কারণে পরীক্ষা পরিচালনা নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। এখন আর সাময়িক সমাধানের ওপর নির্ভর করলে চলবে না। ভবিষ্যতের জন্য এমন একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা আর না ঘটে। আদালত আরও জানান, আগামী বছর থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের আগে সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার বিষয়ে সরকারকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ প্রযুক্তি নির্ভর পরীক্ষা চালুর সঙ্গে নতুন ধরনের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের তথ্য ও পুরো ডিজিটাল অবকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আনতে হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্য ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। ভারতের চিকিৎসা শাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অভিযানের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেবে না বিরোধীরা। শুক্রবার 24 জুলাই সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, সরকার আলোচনার আহ্বান জানালেও বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো পরিবেশ নেই। তার দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হয়েছে এবং আন্দোলন দমনে পুলিশ অযৌক্তিক শক্তি প্রয়োগ করেছে। রাহুল গান্ধী অভিযোগ করেন, সংসদে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও তাকে দেওয়া হয়নি। তিনি বলেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় কংগ্রেস সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে নিজের নাম উল্লেখ থাকায় তিনি জবাব দিতে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হয়নি এবং তার মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রশ্ন ফাঁস রোধে সংশোধনী আইন আজই অনুমোদন পাচ্ছে মোদির মন্ত্রিসভায়। কি রয়েছে এতে? নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণার একদিন পর সরকার পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স আইন 2024 সংশোধন আনার প্রস্তুতি নিচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকালে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধনী প্রস্তাব অনুমোদন পেতে পারে।
প্রস্তাবিত সংশোধনীর অন্যতম দিক হল প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন। এসব আদালতকে 3 মাসের মধ্যে মামলার বিচার শেষ করে রায় দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, প্রশ্ন ফাঁসের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লিতে উত্তেজনা, মোদির পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের চিকিৎসা শাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে চলমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। একদিকে আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে। অন্যদিকে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে আন্দোলন, রাজনীতি ও প্রশাসনিক তৎপরতা মিলিয়ে পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার 24 জুলাই দুপুরে যন্তর মন্তর থেকে আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিরা কনস্টিটিউশন ক্লাবের উদ্দেশ্যে রওনা হন। সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এটি কেন্দ্র ও আন্দোলনকারীদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জগৎ প্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক মহলের ধারণা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সরকারের অবস্থান ও পরবর্তী কৌশল নির্ধারণেই এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আলোচনা শুরুর আগেই আন্দোলনকারী সংগঠন জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা এক চুলো সরে আসছে না। তাদের দাবি, পরীক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে দায়িত্বশীলদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া জরুরি। সে কারণে আজকের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সমাধান বেরিয়ে আসবে কিনা তা নিয়ে সংশয় থেকেই গেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।